হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সাকিব খানের বরবাদ, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে সাকিব খানের বরবাদ কিন্তু মাইলস্টোন সেট করে দিয়ে যাবে। এবং সেইভাবেই সাকিব খানের বরবাদ কিন্তু দুই বাংলার দিক থেকে যদি আমরা দেখি, আমি কিন্তু কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করছি না এখানে, যেটা ফ্যাক্ট আর কি। দুই বাংলার দিক থেকে কিন্তু সাকিব খানের বরবাদ এখন ইতিহাস গড়ে দিয়েছে, হিস্ট্রি ক্রিয়েট করেছে। এটা সত্যি একটা প্রাউড মুভমেন্ট আর কি। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির দিক থেকে তো অবশ্যই এটা ইতিহাস, বাট দুই বাংলার দিক থেকে দেখতে গেলেও কিন্তু এটা ইতিহাস বলতে পারো। তবে সাকিব খানের এই বরবাদ ছবি যে কালেকশনটা এখন শেয়ার করা হয়েছে আর কি, একদম অফিসিয়াল কালেকশন, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেই আর কি এই কালেকশনটা শেয়ার করা হয়েছে গতকালকে রাতের দিকে আর কি শেয়ার করা হয়েছিল। আমি গতকালকেই দেখেছিলাম, বাট ভিডিওটা তখন করা হয়নি। যে কালেকশনটা শেয়ার করা হয়েছে ভাই, এই কালেকশনটা দেখার পরে অনেকেই মনে করছে বা অনেকেই বলছে, এবং একটা মিথ্যে কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে, একটা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিছু টিম আছে, কিছু দল আছে যারা এই জিনিসটা করছে, এই কালেকশনটাকে ফেক বলছে বা এই কালেকশনটাকে মিথ্যা বলছে। দেখো, সাকিব খানের বরবাদ ছবিটা যে ক্রেজ নিয়ে চলেছে বাংলাদেশে, সেটা আমরা প্রথম দিন থেকে দেখতে পেয়েছি, ঈদেও দেখেছি, তারপরেও দেখেছি। ডে বাই ডে কত শোজ ইনক্রিজ করছে, কত সিনেমা হলে শোজ বাড়ছে, সেগুলো আমরা সকলেই দেখেছি। মানুষের ভিড়, মানুষের ঢল, সেগুলো সব দেখেছি। তো সেদিক থেকে বলা যায় যে এমন একটা কালেকশন দিতেই পারে। আরেকটা কথা বলুন, যখন বলিউড থেকে বা সাউথ থেকে এরকম কালেকশন উঠে আসে, এরকম আনএক্সপেক্টেড শকিং কালেকশন যখন উঠে আসে, তখন তো তারা আওয়াজ তোলে না, তখন তারা চুপচাপই থাকে। কারণ কারণ হচ্ছে তারা গ্লোবাল স্টার, তারা ইন্ডিয়ার বড় বড় সুপারস্টার, তাদের দ্বারা এটা সম্ভব। কোনো বাংলা সুপারস্টারদের দ্বারা এটা সম্ভব নয়, কারণ এটা রিজনাল ইন্ডাস্ট্রি। রিজনাল ইন্ডাস্ট্রিগুলো তো ব্যবসায় করতে পারে না, সিনেমাগুলো তো চলেই না। তো কিভাবে সম্ভব এটা? তাহলে হয়তো তারা বরবাদের ক্রেজটা দেখেনি। বরবাদের প্রথম দিন থেকে যে ক্রেজটা উঠেছিল, যে ঝড়টা উঠেছিল, বা আপনারা দেখেছিলেন যে দর্শকরা সিনেমা হল থেকে টিকিট পায়নি বলে ফিরে যাচ্ছে, এই যে ক্রেজটা, এটা কিন্তু দেখেনি। আর একটা সব থেকে বড় কথা, বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষরা যখন যে সিনেমা আসুক না কেন, তাদের মধ্যে কিন্তু সিনেমা দেখার একটা বিশাল বিশাল প্রবণতা আমরা দেখতে পাই। তারা কিন্তু ব্যাপারটাকে ফেস্টিভ্যাল হিসেবেই দেখে, যেমন আমরা সাউথে বেশিরভাগ দেখি। তারা কিন্তু সিনেমা হল যেমনই হোক, আমরা দেখেছি এটা, সিনেমা হল যেরকমই হোক, শুধু পাখা চলছে, প্লাস্টিকের চেয়ার, এরকম ব্যাপার, এরকম কন্ডিশন সিনেমা হল, তবুও কিন্তু ভিড় হচ্ছে সাকিব খানের সিনেমার জন্য। ভাই, এটা তো বিশাল বড় ব্যাপার আর কি। যে কোনো সুপারস্টারের জন্য, যে কোনো অ্যাক্টরদের জন্য এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে তারা পারছে দর্শককে সিনেমা হলে আনতে। তো বুঝতেই পারছেন যে সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে কত ভালোবাসা রয়েছে, আর যার জন্য বরবাদ আজকে এই জায়গায় পৌঁছেছে, এমন একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে বলি, বরবাদ টোটাল 20 দিনে যে কালেকশনটা করেছে প্রায় 51 কোটি টাকা। এটা যে কোনো বাংলা সিনেমার জন্য, দুই বাংলার দিক থেকেই বলছি আর কি, দুই বাংলার দিক থেকে কিন্তু এই ছবিটা এখন ইতিহাস করে দিয়ে গেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। এবং এই কালেকশন কিন্তু এখনো থেমে নেই। আমি আগেও বলেছিলাম যে বরবাদ যে গতিবেগে এগোচ্ছে, এটা বক্স অফিসে কিন্তু রিমার্কেবল কিছু করে দিয়ে যাবে। আরো একটা কথা বলবো, এখানে যাদের যাদের মনে হয় যে রিজনাল ইন্ডাস্ট্রির সিনেমাগুলো সেরকম ব্যবসা দিতে পারে না, এরকম ধারণা যাদের মধ্যে রয়েছে, তাদেরকে একটা কথা বলি, আমাদের ভারতেরই কিছু ক্ষুদ্র ইন্ডাস্ট্রির কথা বলছি, পাঞ্জাব ইন্ডাস্ট্রি। এখন এই সময় দাঁড়িয়ে পাঞ্জাব ইন্ডাস্ট্রি কিন্তু ভালো চর্চার মধ্যে রয়েছে, এবং অবশ্যই নিজেদের সিনেমার জন্য তাদের সিনেমাগুলো এখন কালেকশন খুব ভালো হচ্ছে, 50 কোটি 100 কোটি এরকম কালেকশন করছে। উড়িষ্যা ইন্ডাস্ট্রি কিন্তু থেমে নেই, দামান সিনেমাটাও খুব ভালো কাজ করেছে। তারপর যদি আমরা বরবাদ দেখি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি ছবিটা যেটা এখন ইতিহাস গড়ে দিয়ে গেছে, বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে যদি বলি, খাদান ছবিটা 25 কোটি কালেকশন করেছে। ভাই, খাদান কিভাবে চলেছিল সেটা আমরা দেখেছি, খাদানের ক্রেজ আমরা দেখেছি, দর্শকদের মধ্যে সেই এক্সাইটমেন্ট আমরা দেখেছি, এবং তার পেছনে কিন্তু একটা মানে কি বলবো প্রমাণ ছিল। এই নয় যে ফেক কালেকশন বা ফেক বক্স অফিস কালেকশন করেছে খাদান ছবিটা, তার পেছনে কিন্তু যথেষ্ট আর কি নথি ছিল, যথেষ্ট প্রমাণ ছিল, সেটা আমরা সকলেই জানি। তো এই সমস্ত বিষয় নিয়ে, এই ফেক কালেকশন, এই কালেকশন, ওই কালেকশন, এগুলো বলে আমার মনে হয় না যে এই কন্ট্রোভার্সি করে কোনো লাভ হবে। তবে তোমাদের যেটা মনে হয় যে হ্যাঁ, এটা একটা হাইপ তৈরি করা হচ্ছে বা এটা ক্রেজ তৈরি করা হচ্ছে, মিথ্যে ক্রেজ সিনেমাটা চলার জন্য, যেমনটা খাদানের সময়ও আমরা দেখেছি, এরকমই একটা কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে উঠেছিল। বাট তোমাদেরকে বলি যে বরবাদ ছবিটা প্রথম দিন থেকেই যেভাবে চলছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সিনেমা হলের বাইরে দর্শকদের মধ্যে বরবাদ নিয়ে যে চাহিদা আমরা দেখে নিয়েছি, যে ভিড় আমরা দেখে নিয়েছি, ভাই আর কোনো দরকার আছে মিথ্যে হাইপের, মিথ্যে ক্রেজের? আর কোনো দরকার আছে? যেটা ঘটা সেটা তো ঘটছেই একদম প্রথম দিন থেকেই। ভাই, বুঝি না যে কেন, কিসের জন্য এরকম কন্ট্রোভার্সি গুলো তৈরি করে বা এরকম বিতর্ক তৈরি। দেখো, এখানে একটাই কথা বলবো যে যখন কোনো একটা রিজনাল ইন্ডাস্ট্রি যেগুলো ছোট হয়, সেই ইন্ডাস্ট্রি যখন ভালো করছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত।
এরকম ভাবে কন্ট্রোভার্সি তৈরি করা, বিতর্ক সৃষ্টি করা, নেগেটিভিটি ছড়ানো এগুলো উচিত নয়। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের বক্তব্যটা বা মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।